মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্মী সেনা সে মাটি মাখিয়ে
আমাকে কিনা ধিক্কার দেয়, সমাজের মানুষ দেয় আমাকে লাঞ্ছনা, আমি আর সেই ডাকাতি করতে চাই না। দেখি আমার যেন ছেলে দেখে আমার সন্তানটা আমাকে ডেকে বলে, আব্বা জান তুমি কি সেই অসৎ কাজ ছেড়ে দিতে পারো না? তুমি কি জানো না তোমার সেই অসৎ কাজের জন্য আমার মা আমরা চোখের জলে ভাসছি? তাই তবে মনস্থির করে কি ডাকাতি ছেড়ে দিয়ে আজই আমি আমার দেশে গিয়ে আমি খেতে খাবারে কাজ করে খাবো, তবে আমি থেকে আমি মনে করেছিলাম প্রতিশোধ প্রতিশোধ, আমাকে সেই সর্দার আমাকে জোর করবো, আমাকে দিয়ে ডাকাতি করতে পারে, কিন্তু না, আমি সর্দারের কাছে মাথা নত করবো না। আমি আজই আমার দেশে চলে যাবো, নাকি সর্দার আমায় কি করে? একই কালো ভাই, লোক সমাজের মানুষ সবাই বালা কয় না কালো ভাই। একটি বার ছেড়ে দেখো, সৎ কাজের একটি টাকাও যদি উপার্জন করে মানুষ খায় তাতে অনেক মঙ্গল। অসৎ কাজের জন্য যদি লক্ষ লক্ষ টাকা তুমি আনো, সেই টাকার অশান্তি বিরাজ করবে। তাই তো তুমি আমায় যেতে দিতে হবে কি? তুমি আমায় যেতে দেবে না? আমি কি খাবো? তুমি শুনতে খাও, প্রয়োজন হলে আমি খেতে খাবারে কাজ করে খাবো, তবু তোমাদের সে অসৎ কাজ আমি কোনোদিন মাথা নত করবো না। আমাকে আমার পথে যেতে দাও। বলুন না, সে কথা আমার ভাবনার দরকার নেই। আমাকে কেমন করে আমার দেশে চলে যেতে হয় সে কথা আমি ভালো জানি, তবে তুমি আমায় যেতে দিবে কিনা সেটা তুমি আগে বলো। হ্যালো হ্যালো, একটা কথা মনে রাখিস, আমার এই দেহে যত শক্তি আছে এই বেত্রবাদক থাকতে আমি তোকে এই আস্থান ছেড়ে দিতে দেব না। প্রয়োজন হলে তুই যদি যেতে চাস আমার সাথে যুদ্ধ করে তাহলে যেতে হবে। কথাটা তোর বুঝে গেছে? ওকে ওকে ভাই স্যার, তবে তোমার সাথে আমার যুদ্ধই হয়ে যাক, তারপর তোমাকে হত্যা করে আমি আমার দেশে চলে যাব। সর্দার বুলুয়া বলেছে সে ডাকাতি করবে না, এমনকি আপনার রাস্তাও থাকবে না। ডাকাতি করবে না? না সর্দার। ভালো কথা, যা বেরিয়ে এখান থেকে। ঠিক আছে সর্দার, আমি তাই চলে যাচ্ছি। সাথে তুই যদি রাজি না হস গুলি করে মাথা গুলি করে দেব। মনে কো রাজি? না না, রাজি সর্দার, রাজি।
সর্দার, আমি যখন ডাকাতি করতে রাজি হয়েছি, তবে আনন্দের দিনে আজ একটি বাইজির ব্যবস্থা করলে ভালো হয় না সর্দার? ঠিক আছে সর্দার, আমি যাচ্ছি আর বাইজি নিয়ে আসছি। শ্রাবণের ভেবে আমি সামনের ওই যে দেখুন সর্দার, ওই যে দেখুন সর্দার, যে কাদির বাদশা একদিন আপনাকে চাবুকের পর চাবুক মেরেছিল, সেই কাদির বাদশা যে শিকারের বেশ রওনা হয়েছে, তাই তো সেই কাদির বাদশার হাত থেকে আমরা সব কিছু লুট করে দিয়ে এই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। আপনি কি বলেন সর্দার? এই কাদের বাচ্চা আমাকে খারাপ বলেছি, আমি খারাপ ছিলাম না। কাদের বাচ্চার সাথে আমার বোঝা পড়াবে। তাই চলুন সর্দার, তাই চলুন আমরা আড়ালে গিয়ে গা ঢাকা দিয়ে রাখি। সেই কাদির বাদশা শিকারের বেশনে ছুটে আসলে তার হাত থেকে তার হস্তগুলো আমরা সব লুটে নিব, তারপর বুঝিয়ে দেব আমাদের সেদিনের অপমানের প্রতিশোধ আমরা সবাই গণ্ডায় আদেশ করতে পারি। সর্দার, তাই হবে।
আমরা এখন কোন রাজ্যে এসেছি? বেগম, এটা হলো মিশরের আমির বাদশার রাজ্য। যাব না। ও যে আমির বাসা আমাদেরকে করতে, সে আমির বাসার রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ এখানে ডাকাতের ভয় আছে। যাব না। উজির সাহেব, তাহলে আমরা আর দেরি না করে এখনই আপনি মাঝি মাল্লাদেরকে বলুন নোংর ছেড়ে পাল উড়িয়ে দিতে। আমরা এখানে আর বেশি দেরি করব না, এখানে যে ডাকাতের ভয় আছে। উজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখনই মাঝি মাল্লাদেরকে বলে দিন নম্বর উঠিয়ে পাল উড়িয়ে দিতে। চলো বেগম, আমরা এখন তৈরি হয়ে গিয়ে ভাঙ্গা বইটা এবার দানের বছর চাচা যাই করো চাচা, এই যাইলাম শহর থেকে একটা প্যাসেঞ্জারও হয় না চাচা, কি করে বাঁধবাম? তোমরা তাড়াতাড়ি পাল উড়িয়ে দাও, কারণ এখানে ডাকাতের ভয় আছে। আমার যে ভীষণ ভয় হচ্ছে। পারি
করো আল্লাহ রে দয়া করো আল্লাহ বান্দা তোরি কইয়া রে ফুলে কইয়া চাচা চলো জায়গা চাচা ডাকাতের দল কাদের বাদশাহ সে দেখো তো সেদিন তুমি আমার পৃষ্ঠে যে চাবুক মেরেছিলে সেদিন থেকে আমি প্রতিশোধের আগুনে জড়িত হয়েছি তাই তো আজ তোমাকে আমি কৌশল করে সেই কালের বেছে এনেছি আজ তোমার সেই ধন ভান্ডার আমি লুট করে নিয়ে আমি আবার গরিব দুঃখী ভাইদের কাছে বিলিয়ে দেব বুঝিয়ে দেব যে গরিবরাও মানুষ সুন্দর রাখতে চায় আপনি টাকা পয়সা যা কিছু আছে উজির সাহেব আপনি দিয়ে দিন জলদি দিয়ে দিন টাকা পয়সা যা আছে সন্দকের চাবি আপনি দিয়ে দিন দিয়ে দিন বলছে বেগম সাহেবা দিয়ে দাও হার দিয়ে দাও রানী রানী বেগম তুমি যেও না বেগম বেগম তুমি যেও না বেগম যেও না বেগম উজির সাহেব তাড়াতাড়ি নৌকার জল বন্ধ করলেন বেগম তার বাজাতে বাইরে যেতে না পারে তোমরা আমার মাসের দুধের শিশুটাকে নিয়ে গেলে আমার পুত্র কাসেমকে তোমরা নিয়ে গেলে ও খোদা কাসেম যেখানে থাকে যেভাবে থাকে তুমি তাকে ভালো রেখো তুমি তাকে ভালো রেখো খোদা তুমি তাকে ভালো কাদের বাদশাহ একদিন যে সন্তানকে চুরি করে এনেছি সেদিনের প্রতিশোধ নেবার জন্য হয়তো সেই সন্তানকে আমি নদীর তুলে নিয়ে নির্মম করে ফেলবো আচ্ছা
আসছে কে আসছে? এই রাস্তা দিয়ে সেখানে আসছে ওই মিশনের আমির বাদশা। শুধু তাই না, তার সঙ্গে কে রয়েছে জানি? কে? তার সঙ্গে রয়েছে কাসিমুল সালাহ, গোলামে গোলাম আরো কে রয়েছে জানিস? কে? আর রয়েছে ওই মিশনের বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দার। হ্যাঁ, যদি জানে বাঁচতে চান তাহলে শিশুটিকে এখানে রেখে নিয়ে যা বলছি। যাচ্ছি যাচ্ছি পাগল বাবা, আমি এখনই পালিয়ে যাচ্ছি। ওরে শিশু, এমনি করে খিলখিল করে হাঁটছিস কেন? আমি আছি তোর পিছনে, কারণ তোকে আমি বাঁচিয়ে রাখতে হবে। তোকে দিয়ে আমি রচনা করব এক কাশেম মালার প্রেম। আমি আর থাকবো, আমি ওই ঝোপের আড়ালে আছি। সম্রাট, শিকার করতে করতে আমরা অনেক দূরে গিয়ে বলেছি, কিন্তু কোথাও কোনো শিকার করতে পারছি না। এগিয়ে দেখি ওই সামনে জঙ্গলে কোনো শিকার পাওয়া যায় কিনা। সম্রাট, গোলাম কা সম্রাট, জয় হোক সম্রাট। সম্রাট, শিকার করতে এসে ওই রাস্তার ধারে পড়ে রয়েছে কিছু সন্তান। আমার মনে হয় এই সন্তানের পরিচয় মালিক সর্দার। না সম্রাট, আমার মনে হচ্ছে এই সন্তানের মা এই রাস্তা দিয়ে যাবার পথে তাকে তাকে আক্রমণ করেছিল, তাই তো ভাগের ভয়ে এই সন্তানটিকে রাস্তায় রেখে তার মাকে বাজে দিয়ে ফেলেছে, তাই তো এই রাস্তার ধারে পড়ে রয়েছে। সম্রাট, আপনি বলছেন এই সন্তান কোন এই সমাজে অবৈধ ঘটনায় আপনি বলছেন এই সন্তানকে তার পিতা মাতার করে রেখে সমাজে মধ্যে হয়ে সম্রাট, আপনি বলেছেন এই সন্তানকে তার মাতা পিতা তুলে ধরে মনে ভোগ করে যাচ্ছিল, হঠাৎ ভাগে আক্রমণ করে ওই সন্তানের পিতা মাতাকে খেয়ে ফেলে শেরমান কোথায় ইচ্ছায় সন্তান দিলে এই রাস্তার ধারে সম্রাট। তাই যদি হয় তাহলে এই সন্তানকে রাস্তার ধারে ফেলে গেলে দুজনের কাছে পাগল বাবা আপনি? হ্যাঁ, দেখছি আমি একজন পাগল। তাহলে এই সন্তানকে আমরা কি করবে তাই না? আগে এই সন্তানটিকে তুমি আদর করে তোমার তুলে তুলে না। হ্যাঁ। পাগল বাবা, এবার তাহলে এই সন্তানটিকে আমি কি করবো? করবি এই সন্তানটিকে এখন না, এই তোমার মালিক সন্তানকে দান করো। মালিক? তোমার মঙ্গল হবে। এই সম্রাট, সম্রাট, আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সংসারে যে সন্তান করে রেখেছে, এই পাগলের কথা অনুযায়ী আপনি যদি আমাকে এই সন্তানটিকে দান করেন তাহলে আপনার সুন্দরকে দাঁড়িয়ে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই সন্তানকে নিজের সন্তানের ন্যায় মানুষের করব। প্রয়োজন বুঝে আমার শরীরের রক্ত বিসর্জন দিয়ে হলেও তাকে আমি এই সমাজের প্রতিষ্ঠিত করে তুলব। সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। ওই দর্পের বাবার কথা মতো ওই সন্তানটিকে আমি তোমার হাতেই তুলে দিলাম। কথা দাও মালিক সরকার, এই সন্তানকে তুমি সর্বস্ববিলীন করে দিয়ে হলেও ওই সন্তানকে অন্তর মানুষ করবে। শুধু তাই নয়, এই সন্তানের পরিচয় হবে না কেন আজ থেকে পরিচয় হবে মালিক সন্তানের একমাত্র সন্তান। পাগল বাবা, তাহলে বলুন ওই সন্তানকে আমরা
আমরা কি নাম ধরে ডাকবো? কি নাম ধরে ডাকবে? এই সন্তানটিকে তোরা নাম ধরে ডাকবি, এই সন্তানটিকে তোরা নাম ধরে ডাকবি। না পাগল ভাবা, নাম পছন্দ হয়েছে। এ নাম হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম, এতে কোনো সন্দেহ নেই। সম্রাট আপ বিশ্ববিদাতার মেহরবানি চায় ওই সন্তান তোমার ঘরে এসেছে। প্রকৃত দৃশ্য কারণে উদার সাগরে আগুন লেগেছে, হয়নি। আমার মনে হয় এটা মেহরবানি উদারই। ঠিক আছে সম্রাট, স্বীকার করতে এসছে যে স্বীকার বিধাতা নিয়ে দিয়েছে। একটা বড় স্বীকার এই পৃথিবীতে আর হয় না, আমি করতে চাই না। চলো না আমরা ছবি মুখে যাত্রা করি। ঠিক আছে সম্রাট।